নমস্কার, আমি অনন্যা আর অনন্যার ঝুলিতে তোমাদের সবাইকে স্বাগত। এইবার অনন্যার ঝুলি থেকে যে গল্পটি আমি তোমাদের জন্য পেশ করতে চলেছি আর সেটি হলো কেদারনাথ যাত্রা। তো 2025 সালে যারা যারা কেদারনাথ যেতে চাও তাদের জন্য আমার এই সিরিজটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ কেদারনাথ কখন যাবে, কেন যাবে, যাওয়ার জন্য কি কি করতে হবে এবং যাত্রাপথ কতটা কষ্ট সাপেক্ষ বা কতটা খরচ সাপেক্ষও বটে, এই সব খুঁটিনাটির তথ্য নিয়ে আমি হাজির হচ্ছি আমার এই কেদারনাথ সিরিজে। আমি এই গোটা সিরিজটিকে 3টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে রয়েছে বাড়ি থেকে হরিদ্বার, দ্বিতীয় পর্বে রয়েছে হরিদ্বার থেকে গৌরীকুণ্ড এবং তৃতীয় পর্ব মানে শেষ পর্বে রয়েছে গৌরীকুণ্ড থেকে কেদার যাওয়া, সেখানে থাকা এবং সেখান থেকে ফিরে আসা। আর একটি ইন্টারেস্টিং জিনিস, প্রতিটি পর্বেই রয়েছে আমার একটি করে সহজ প্রশ্ন যার উত্তর ভিডিওর মধ্যেই লুকিয়ে রয়েছে। তোমরা যারা উত্তরগুলো জানো আগে থেকেই বা ভিডিও থেকে খুঁজে পেয়ে যাবে তারা আমাকে কমেন্ট করে জানাবে। যদিও আমি তার উত্তর সবশেষে ভিডিওর শেষে আর কি আমি উত্তরটা বলবো, তোমরা তখন অবশ্যই মিলিয়ে নিতে পারবে। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা আজকের মানে কেদারনাথ সিরিজের প্রথম পর্ব শুরু করি। কেদারনাথ সিরিজের প্রথম পর্বের তোমাদের জন্য প্রশ্ন হলো, হরিদ্বারের গঙ্গা নদীর যে ঘাটে মা গঙ্গার পবিত্র আরতি হয় সেই ঘাটটির নাম কি? তাহলে আনসার জানা থাকলে চটপট কমেন্ট করে জানো। জয় শ্রী কেদার। আজ 31 মে 2025। আমি, আমার হাজব্যান্ড রঞ্জন ও আমার ছেলে দৃষ্টান্ত ওরফে জনি, এই 3 মাস্কিটিয়ার্স হর হর মহাদেব ধ্বনি তুলে রওনা হলাম কেদারনাথ ধামের উদ্দেশ্যে। এইবারে আমাদের হাতে সময় একটু কম, তাই অগত্যা আমাদের যাত্রাপথের কিছুটা আকাশপথেই সারতে হলো। গেট নাম্বার আমাদের গেট নাম্বার 101, এদিক দিয়েই হবে। যথাসময়ে এয়ারপোর্টে এসে ব্যাগেজ হ্যান্ডওভার করে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেক ইন করে নির্দিষ্ট গেটের সামনে এসে অপেক্ষা করতে লাগলাম আমাদের ফ্লাইটের। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল, বোর্ডিং পাসও পেয়ে গেছি। আমরা বলেছে যে 101 নম্বর গেটে ওয়েট করতে, তো আপাতত সেটাই ওয়েট করি। কেদারনাথ যেতে চাইলে তোমাকে সবার প্রথম পৌঁছতে হবে হরিদ্বারে কিংবা ঋষিকেশে। যারা বাসে করে যেতে চাও তারা কলকাতা থেকে সোজা দিল্লি চলে যাও এবং সেখান থেকে হরিদ্বার কিংবা ঋষিকেশ। আর যারা ট্রেনে যেতে চাও তাদের জন্য রয়েছে কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস, যা হাওড়া থেকে সপ্তাহের নির্দিষ্ট কয়েকটা দিনে ছাড়ে। তাতে চেপে তোমরা সোজা পৌঁছে যাবে হরিদ্বারে। আর যারা আমাদের মতন ফ্লাইটে যেতে চাও তাদের জন্য রয়েছে বাগডোগরা কিংবা কলকাতা থেকে ফ্লাইট দিল্লি বা দেহরাদুন অবধি। সেখান থেকে তোমরা বাসে বা শেয়ারিং ট্যাক্সি বা প্রাইভেট ট্যাক্সিতে তুমি পৌঁছে যাবে হরিদ্বার কিংবা ঋষিকেশে। আচ্ছা, আমরা পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্টে। এখন আমাদের বুকিং রয়েছে দিল্লি স্টেশনের রিটায়ারিং রুমে, জনপ্রতি 150 টাকা করে। কারণ ওটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে কাল ভোরবেলায় 6:45 আর কি হরিদ্বার যাওয়ার আমাদের শতাব্দীতে বুকিং রয়েছে। এবারে দিল্লির যা ট্রাফিক, তাই বেশি দূরেও থাকতে চাইনি, তো হাতের 5 হিসেবে রিটায়ারিং রুম করা আছে। আমরা যাব, যদি পছন্দ হয় তাহলে থাকবো, আর যদি পছন্দ না হয় তাহলে আমরা মানে পাশাপাশি কোনো হোটেলে বুক করে ইমিডিয়েট ট্রান্সফার করে নেব। তো চলো, এখন আপাতত বেল্ট নাম্বার 1-এ আমাদের লাগেজ দিয়েছে, লাগেজ কালেক্ট করব।
একে তো শনিবার, তার উপরে আবার রাত 9টাও বেজে গেছে। তাই আমরা দুখানা ট্রলি সমেত দিল্লি মেট্রোতে ওঠার দুঃসাহসিকতাটা আজ দেখিয়েই ফেললাম। তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে না, সিদ্ধান্তটা মন্দ হয়নি। কম খরচে দিল্লিতে অনেকটা দূর যাওয়ার জন্য মেট্রো হলো বেস্ট ওয়ে। দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 2-তে কোনো মেট্রো লাইন নেই। টার্মিনাল 1-এ রয়েছে ম্যাজেন্টা লাইন এবং টার্মিনাল 3-তে রয়েছে অরেঞ্জ লাইন অর্থাৎ এক্সপ্রেস লাইন। এই দুটো লাইনে চেপেই তোমরা দিল্লি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে যে কোনো গন্তব্যে যেতে পারবে। এই যে এই ইয়েলো লাইনগুলো ব্লাইন্ডদের জন্য হয়। যারা ব্লাইন্ড তারা যাতে এইটার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এবং তোমার লাঠি নিয়ে এরম করে যেতে পারে, এটা ব্লাইন্ডদের জন্য করা থাকে। এটা জানতে? দিল্লি স্টেশনের রিটায়ারিং রুম কলকাতার মতো পরিষ্কার পরিচ্ছন্নও নয় আর সিকিউরডও নয়। তাই জন্য আমরা তৎক্ষণাৎ ডিসিশন নিলাম দিল্লি স্টেশনের পাহাড়গঞ্জ গেটের ঠিক উল্টো দিকে গোল্ড রেসিডেন্সি, তাতেই আমরা এক রাত কাটাবো এবং সেখানকার ট্যারিফ প্রায় 3000 টাকা। হোটেলে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, তাই রাত্রেবেলায় সেখান থেকে খাবার অর্ডার করে তাড়াতাড়ি করে অল্প খেয়েই আমরা ঘুমিয়ে পড়লাম, কারণ সকাল সকাল যে ট্রেন। দিল্লি থেকে ঠিক 6:45 ছাড়ে দিল্লি দেহরাদুন শতাব্দী এক্সপ্রেস। আমাদের বুকিং ছিল সেই ট্রেনেই হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে। দুপাশে সিনারি দেখতে দেখতে ব্রেকফাস্ট, বেভারেজ, লাঞ্চ, স্ন্যাক্স এগুলো খেতে খেতে আমরা পৌঁছে গেলাম হরিদ্বারে। ঘড়িতে তখন ঠিক 11:35। বাপরে, ফাটার রোদ, ভীষণ গরম, মানে এত ওয়েদারের চেঞ্জ। ওদিকে কেদারে দেখতে পাচ্ছি রাত্রেবেলায় -1 ডিগ্রি, -3 ডিগ্রি, -4 ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে। আর এখানে হবে মোটামুটি 38 তো হবেই। দেখে বলছি টেম্পারেচার কত, প্রচণ্ড রোদ। এসি থেকে এত, হ্যাঁ তার মধ্যে এসি থেকে বেরোলাম তো। হরিদ্বারে হোটেল খুঁজতে আমাদের খুব একটা অসুবিধে হয়নি, তার কারণ স্টেশনের উল্টো দিকেই বাস স্টপ আর তার 200 মিটারের মধ্যেই রয়েছে আমাদের হোটেল। আমরা হোটেল বুক করেছিলাম GMVN অর্থাৎ গড়ওয়াল মন্ডল বিকাশ নিগমের নিজস্ব ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইট থেকে তোমরা হরিদ্বার, ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ এবং কেদারনাথ এই সমস্ত জায়গায় তোমরা অ্যাকোমোডেশন বুক করতে পারো। প্রপার্টিটা একতলা হলেও অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, আর ঢুকতেই বাঁ হাতে রয়েছে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা পার্ক। এই প্রপার্টিটা বুক করার পেছনে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল তার পরদিনই হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার যে বাস রয়েছে সেটা আমাদের এই হোটেলের সামনে থেকেই ছাড়বে, আর বাসের টাইম ছিল ভোর 5টা। তাই আমরা বেশি দূরে থাকতে চাইনি। 2025 সালে যেটা তোমার কাছে না থাকলে তুমি কেদারনাথ ধাম যেতে পারবে না, সেটি হলো রেজিস্ট্রেশন। আর এই রেজিস্ট্রেশন অফলাইন এবং অনলাইন দুভাবে করা যায়। আমরা অনলাইনে করেছিলাম। অনলাইনে করবার জন্য ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড বলে একটি অ্যাপস আছে, যেটি তোমাকে মোবাইলে ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপসের ভেতরে 4 ধাম যাত্রাতে গিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারো। রেজিস্ট্রেশনের জন্য লাগবে শুধুমাত্র আধার কার্ড, এটি বিনামূল্যে হয়। এছাড়াও তুমি এখান থেকেই হেলিকপ্টার বুকিং এবং অ্যাকোমোডেশন বুকিংও করতে পারো। যদি অনলাইনে বুকিং না করতে চাও তাহলে হরিদ্বারে এসে এই হোটেল রাহি থেকেই তোমরা তোমাদের অফলাইন রেজিস্ট্রেশন করতে পারো। আর এখানে না করতে চাইলে ঋষিকেশেও করতে পারবে। GMVN এর হোটেলগুলোর ভাড়া সাধারণ হোটেলগুলোর তুলনায় সামান্য বেশি হয়। তাই তোমরা এই হোটেলে থাকতে না চাইলেও হরিদ্বারের এই স্টেশন চত্বরেই প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে, যা তোমরা বুক করতে পারো। বিশেষ আহামরি কিছু নয়, কিন্তু ভালো। আমার ভালো মানে দাম হিসেবে ভালো মনে হয়নি, কারণ 3800 না, 3800 হিসেবে রুম নয়। কিন্তু এখান থেকে কাছাকাছি তোমার রেলওয়ে স্টেশন, বাস স্টপ,
এবং সকালবেলা যেহেতু আমাদের 5টার সময় বাস, তো আমরা এর থেকে দূরে করতে চাইনি, তা আমাদের জন্য ঠিকই আছে। ট্রেনে যেহেতু ব্রাঞ্চ মোটামুটি হয়েই গেছে, তাই আমরা হোটেলে এসে মোটামুটি ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম হরকি পৌড়ির উদ্দেশ্যে। কারণ হরিদ্বারে আসবো আর হরকি পৌড়ি যাবো না, সে আবার হয় নাকি? আর এই ঘাটেই যে হয় মা গঙ্গার সেই পবিত্র আরতি, তাই সেটা যে দেখতেই হবে উইদাউট এনি মিস। আর এই জন্যই এই হরকি পৌড়ি হলো হরিদ্বারের মাস্ট ভিজিটেড প্লেস। আমরা এই মুহূর্তে হরকি পৌড়ি ঘাটের পাশে একটা হোটেলে এসেছি। এখানে এসে আমরা আজকে লাঞ্চ করব। লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখায়। একটা থালি নিয়েছি আমরা, এই যে ভেজ থালি। এই থালিটার সাথে এটাও আছে, এটা 300 টাকা। আর এই লস্যি, লস্যি কত টাকা গো? 50 টাকা মনে হয় না? এই আমাদের আপাতত লাঞ্চ। এবারে আর যেহেতু পবিত্র গঙ্গা স্নান হলো না, তাই মা গঙ্গাকে মাথায় ছুঁয়ে তার আশীর্বাদ নিয়ে ঘাটের পার্চি কেটে আমরা গিয়ে বসলাম সন্ধ্যারতি দেখব বলে। আরতি শুরুই হয়েছিল প্রায় 7:30, তাই শেষ হতে হতেও বাজলো প্রায় 8টা। সন্ধ্যারতি দেখে নদীবক্ষের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আর দুপাশে দোকানিদের সাজানো পসার দেখতে দেখতে কখন যে হোটেলে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এই হলো দেবভূমির মহিমা। কাল আবার ভোর ভোর বেরোনো, তাই আজ মা গঙ্গার আরতির রেস্টে নেই আমার এই পর্ব আমি এখানেই শেষ করলাম। কাল আবার নতুন উদ্যমে নতুন জায়গায় পাড়ি দেওয়ার অভিজ্ঞতা নিয়ে আমি হাজির হয়ে যাব। আমার জন্য অপেক্ষা করবে তো? এতক্ষণ তোমরা দেখছিলে কেদারনাথ যাত্রার প্রথম পর্ব, অর্থাৎ যেখানে আমি বাড়ি থেকে পৌঁছে গেছি সোজা হরিদ্বারে। তো পর্বটি তোমাদের কেমন লাগলো আমায় জানাতে ভুলো না কিন্তু। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে কিংবা কোনো সাজেশন দেওয়ার থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর যদি চাও তাহলে ইনস্টাতেও আমাকে ডিএম করতে পারো। আমার ইনস্টা আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। আর যদি পর্বটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় কিংবা ভালো লাগে, তাহলে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করো। আর সব শেষে আমি যেটা বলতে চাই সেটা হলো এই পর্বের প্রশ্নের উত্তর। আমার এই পর্বের প্রশ্ন ছিল, হরিদ্বারে গঙ্গা নদীর যে ঘাটে মা গঙ্গার পবিত্র আরতি হয় সেই ঘাটটির নাম কি? সেই ঘাটের নাম হরকি পৌড়ি। তার মানে হলো ভগবান বিষ্ণুর চরণ। আজ তবে এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে নতুন পর্বে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।